আপনার কাছে জানতে চাই যে জামাত ইসলামী যে বিস্ময় প্রকাশ করেছে এবং রিপোর্টটিকে প্রত্যাখ্যান করতে চাইছে, এটার পেছনে আসলে মূল কারণ কি? আমরা তো জামাতে ইসলামের বিষয়টা বলবো না। বিশেষ করে এদেশে আপনি লক্ষ্য করেছেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, হেফাজতে ইসলাম এবং প্রায় সকল ইসলামিক সংগঠন কিন্তু এটাকে একেবারেই প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এখানে ভাষা যুক্তি যা দেওয়া হয়েছে গোটা ন্যাশনকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। কারণ ইহা বিজাতীয়, ধর্মবিমুখ, পরিবার বিচ্ছিন্ন ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকৃত রুচির কিছু বহিঃপ্রকাশ এখানে দেখা যায়। গোটা জিনিসটি আমি পড়েছি সেখানে। ইহা তথাকথিত ফেমিনিস্টদের পক্ষ থেকে এদেশের নারীর হাজার বছরের আকিদা বিশ্বাস, নৈতিকতা ও তাহজিব তামাজ্জুন ও সভ্যতা সংস্কৃতির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। কারণ বাঙালি নারী কিন্তু কখনো পরিবার বিমুখ ছিল না, সে যে ধর্মেরই হোক। পরিবারের মধ্যেই সবাই বসবাস করতে সবসময় থাকে এবং আমরা বাঙালি নারী কখনো পুরুষকে কিন্তু প্রতিপক্ষ ভাবেনি। কারণ আমরা সহযোগী, সহকর্মী ভেবে সামাজিক সম্প্রীতির বন্ধনে নারী পুরুষ সকলেই সুন্দরভাবে বসবাস শতাব্দীর পর শতাব্দী এই আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি, সারা দুনিয়াতেই। অতএব সামগ্রিকভাবে আর বিশেষ করে এদেশে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন স্তরের যদি নারী সম্মানিত আমাদের বোনদেরকে নিয়ে যদি সমন্বিত একটা কমিশন হতো তখন এটা গ্রহণযোগ্যতা পেত। কারণ দেখা গেছে যে যাদেরকে সদস্য করা হয়েছে সবাই কিন্তু প্রায় এক লেভেলের। সে কারণে আমাদের এক লেভেলে বলতে কি বোঝাতে চাইছেন? কারণ বিভিন্ন সেক্টর থেকে নেওয়া হয়নি। যারা এদেশের বিভিন্ন স্তরের নারী সংগঠন আছে, বিভিন্ন স্তরের বিভিন্ন ইসলামিস্টদের মধ্যে অনেক নারী সংগঠন আছে যারা দেশের উন্নয়নে, নারীদের উন্নয়নে, বিভিন্ন সংগঠন থেকে কিন্তু এখানে প্রতিনিধিত্ব করছেন নারী সংস্কার কমিশনের সদস্য যারা আছেন, প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এক পেশে, সবাই এক পেশে। কারণ দেখেন এখানে শীর্ষ স্কলারদের থেকে, ইসলামিক স্কলারদের থেকে একবারে সমুন্নত প্রতিবাদ এসেছে এই কারণে যে কারণ এদেশে যেহেতু আমরা ইসলাম ধর্ম সকল ধর্মকে কিন্তু সম্মান করে এবং মুসলিম দেশে অমুসলিমগণ সর্বোচ্চ ধর্মীয় এবং তাদের নৈতিক অধিকার নিয়ে বসবাস করবে, এটা ইসলামেরই বিধান। অথচ আমাদের দেশে 90% উপরে মুসলিম এই দেশে। একটু লক্ষ্য করুন যে নামগুলো এখানে আছে, সেখানে অনেক ইসলামী নারী সংগঠন আছে, কাউকে কিন্তু নেওয়া হয়নি সেখানে।